সামরিক আইন জারির ঘোষণা দেওয়ার ৩ দিন পর নীরবতা ভাঙলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। শনিবার স্থানীয় সময় সকাল 10টায় টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে ক্ষমা চান তিনি। বলেন, পুনরায় সামরিক আইন জারির মতো কোনো ঘটনা আর ঘটবে না। দেশের ভবিষ্যৎ ব্যবস্থাপনার জন্য তার দল এবং সরকার দায়ী থাকবে বলেও অঙ্গীকার করেন তিনি। আমি এই ঘোষণার কারণে সৃষ্টি হওয়া আইনি এবং রাজনৈতিক সমস্যা এড়াতে পারবো না, কিন্তু যারা ভাবছেন আবারও এই ঘটনার পুনরাবৃত্তি হবে কিনা, আমি প্রতিশ্রুতি দিচ্ছি এমনটা আর হবে না। আমি জনগণের উদ্বেগের কারণ হয়ে থাকলে তার জন্য মাথা নত করে ক্ষমা চাইছি। ক্ষমা চাইলেও পদত্যাগ কিংবা অভিশংসনের বিষয়ে কোনো মন্তব্য করেননি প্রেসিডেন্ট ইউন। তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতি স্থিতিশীল করার কাজ করবে ক্ষমতাসীন দল। এর আগে প্রেসিডেন্ট ইউনকে ক্ষমতা থেকে সরাতে শুক্রবার দফায় দফায় জরুরি বৈঠক করে দেশটির রাজনৈতিক দলগুলো। তাকে অভিশংসনে শনিবার দেশটির পার্লামেন্টে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। অভিশংসনের দাবিতে এরই মধ্যে পার্লামেন্টের সামনে জড়ো হয়েছেন শত শত মানুষ। ইউনের পক্ষে ক্ষমতা ধরে রাখা অসম্ভব বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলের প্রধান হান ডাং হুন। অন্তরা সেন, সময় সংবাদ।